আপনি আমাকে আঘাত করেছেন তরবারি দিয়া, কিন্তু উল্টা দিকে আঘাত করেছেন, এজন্য কাটে নাই। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য যে দোয়াগুলো করছো এই দোয়াগুলো উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না। কারণ আমি নিশ্চিত আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। এই কথা বলেই পরিবার থেকে তিনি বের হয়ে এটা দৌড় মারলেন। কিতাবে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, জাফর ইবনে আবু তালিবের 2 কলিজার টুকরা সন্তান পিছন দিক থেকে দৌড়ায় আর আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। ইসলাম তেমনি এমনি আসে নাই। সুন্দরী নারী বাসর ঘর ছেড়ে দিয়ে তারা জিহাদে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা তাই। দুপুরবেলা বিয়ে করেছেন, রাতের বেলা বাসর ঘর, যুদ্ধের ডাক চলে এসেছে, বিদায় নেওয়ার জন্য এসেছেন। ঘরের মধ্যে ঢুকছেন না, হাতে রং লাগানো, ঘরটা সাজানো, বিছনা সাজানো, নতুন স্ত্রী ঘরের মধ্যে না ঢুকে বাহির থেকে দরজার শিকল বাইরের দিকে লাগায় দিয়ে বলছে, বউ আমার, শুধু আগটা হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে আমার সহবাসের সুযোগ নাই। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, শুধু বিদায় নেওয়ার জন্য একটু কথা বলতে এসেছি। আমাকে দেখতে পারবে না, দেখতে গেলে প্রেম নিবেদন হয়ে যাবে, সময় চলে যাবে, জিহাদে যেতে দেরি হয়ে যাবে। আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীকে দেখে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি আমি আপনার সময় ক্ষেপণ করব না, কিন্তু একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন। আমি যেন একটা বার আপনাকে দেখতে পারি, নয়ন ভরে যেন চিনে নিতে পারি। হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী ছিলেন, আমি যেন আপনাকে এইভাবে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটু দেখতে চাই। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, তুমি যদি আমার জীবনের একমাত্র স্ত্রী হও এবং তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী হয়ে থাকি, সর্বশেষ স্বামী যদি আমি তোমার জীবনের হয়ে থাকি, তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজে নিয়ে নিবে। দেখা পর্যন্ত করলেন না, ফিরে আসলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, কাফেররা তার ডান হাত মেরে দিয়েছিল তরবারি, ছিটকে পড়ে গেছে। বাম হাতে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 হাতের কর্তিত অংশ দিয়া চাপ মেরে ধরে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন। ডান পা বাম পা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু একটা বারের জন্য কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছে। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা, যেটা আমরা ইতিপূর্বে দীর্ঘ 16 বছর আমরা পাইনি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এমন একটি সুন্দর সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপহার দিয়েছেন। মুক্ত মনে, মুক্ত চিন্তায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি কোরআনের ময়দানে। কালেমাতুর শুকর আদায় করি, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সময় খুবই অল্প, খুব অল্প সময় আমি পেয়েছি, তবে অল্প সময় হলেও আমি চেষ্টা করব অল্প সময় একটা মেসেজ আপনাকে দেবার জন্য। তবে আমার কোনো কথা নয়, কোনো আব্দুল্লাহর কথা নয়। কার কথা? আল্লাহর কথা। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। এখানে একটি মডেল মাদ্রাসা নির্মাণ হয়েছে না, দারুল আরকান। তানভীর ভাই আসেন, এখানে আসেন। দারুল আরকান মডেল মাদ্রাসা, এটা কোথায়? বাজারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কি এবছরই শুরু হচ্ছে? শুরু হচ্ছে, প্রথম বছর না, প্রথম বার্ষিকী। এবং মাদ্রাসা মনে হয় নতুন নাকি আগের থেকে? নতুন। তো বলতে হবে তো এগুলো আমাকে। তাহলে একটা নতুন মাদ্রাসার নাম হলো দারুল আরকান। দারুল আরকান মডেল মাদ্রাসা। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। এবং তারই উদ্যোগে এই প্রথম মাহফিল হচ্ছে। আল্লাহ তুমি এই মাহফিলকেও কবুল করে নাও। আমার মতোই নগণ্য গোলামকে দিয়ে এই সুন্দর মাদ্রাসার স্টার্টিং এবং মাহফিলের যে উদ্বোধন হতে যাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। হয়তো 5 অগাস্ট না আসলে এই দুটোই হতো। আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসা তখনই সামনের দিকে এগিয়ে যাবে যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তানকে আপনি জজ বানান, কিন্তু হাফেজ জজ বানান। সন্তানকে আপনি এসপি বানান, হাফেজ এসপি বানান। সন্তানকে আপনি প্রশাসক বানান, কিন্তু হাফেজ প্রশাসক বানান। সন্তানকে আপনি এমপি বানান, হাফেজ এমপি বানান। সন্তানকে আপনি মন্ত্রী বানান, হাফেজ মন্ত্রী বানান। অন্তত এই পদে থেকে যার সিনার মধ্যে কোরআন থাকবে, ইলম থাকবে, অন্তত সে দুর্নীতি করবে না। বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস দারুল আরকান সামনের দিকে এগিয়ে যাবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আল্লাহ তুমি তাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো এবং এলাকাবাসীর উদ্যোগের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াতে একটা খুবই অল্প সময় নিয়ে এসেছি। অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়াটা এত অল্প সময়, এতটাই সীমিত সময় যা তুলনা করার মতো নয়। এতটাই ক্ষণস্থায়ী হচ্ছে এই দুনিয়াটা। মরার পরই যে কাল আমার সামনে আসবে সেটা হচ্ছে পরকাল। আমরা আছি কোন কালে? ইহকালে। আমরা মরে গেলে কোথায় যাব? পরকালে। পরকাল শুরু হবে, শেষ হবে না। কিন্তু ইহকাল শুরু হয়েছে, শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তাহলে ইহকাল এবং পরকালের তফাৎ হলো, ইহকাল শুরু হয়েছে, শেষ হবে। পরকাল শুরু হবে, শেষ হবে না। তাহলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা যে কোনো চিন্তা করি, যখন ভালো কোনো চিন্তা করি, তখন আমরা চিন্তা করি যে এই কাজটা অল্প সময়ের জন্য থাকুক না বেশি সময়ের জন্য থাকুক। বেশি সময়, বেশি টাইম, একটু টিকে থাক। আমরা কিন্তু একটা দীর্ঘ মেয়াদী চিন্তা করি সব সময়ের জন্য। তা আমার আপনার এই ক্ষণিক দুনিয়া একভাবে পার হবে, কিন্তু চিরস্থায়ী আখিরাত শুরু আছে, শেষ কিন্তু নাই। তাহলে আমরা এক কথায় এখন বলতে চাই, আমি প্রশ্ন করতে চাই, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আসতে হবে। দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। তো দুনিয়ার দরকার নেই। আসতে হবে। দুনিয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা চাইতে বলেছেন আগে দুনিয়া না আগে আখিরাত। এক জায়গায় আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন তুমি আগে দুনিয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও,
আখিরাতের হাসানা দিয়ে দাও, দুনিয়াটাও সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। তাহলে এখন বলুন, আমরা দুনিয়াকে যদি সুন্দর না করি, আখিরাত কেমন করে সুন্দর হবে? দুনিয়ার সৌন্দর্য হলো এই দুনিয়ায় চলার মাঝে বহু হারাম, বহু অবৈধ, মদের কারবার, সুদের কারবার, জেনার কারবার, অনেক খুন খারাপি, আকাম কুকাম, অবৈধ কাজগুলো চোখের সামনে পড়ার পরেও এই সমস্ত কাজগুলোকে আমি মাইনাস করে আমি হালাল পন্থায় জীবন যাপন করছি। এটা হচ্ছে দুনিয়ার হাসানা, এটা হলো দুনিয়ার হাসানা, দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াটা যদি আমার আপনার যদি আমলগুলো যদি সুন্দর হয়ে যায়, এই দুনিয়ার চলার পথে যদি আমার আমল নামাগুলো সুন্দর হয়ে যায়, দুনিয়াটা যদি সুন্দর হয়, আখিরাত সুন্দর করে দেবেন তিনি আমার কে। তাহলে দুনিয়া সুন্দর করব আমরা একটা মাত্র কিতাব দিয়ে। কি দিয়ে বলুন তো? দুনিয়া সুন্দর করব কি দিয়া? কোরআন দিয়ে। কোরআন দিয়ে সাজাবো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এখানে আজান দিচ্ছে, একটু মাইকে মুখে দিলেও তো হতো মনে হয়। আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানের জবাব সবার পক্ষ থেকে দু একজন দিলেই হয়ে যাবে, দিলেই হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা রেগুলার করছি, কেউ উঠবেন না, একটু দয়া করে বসুন। যে যেখানে আছেন একটু মেহেরবানি করে আমার কথার দিকে মনোনিবেশ করুন। তাহলে আমাদের মোটামুটি প্রস্তুতি নেওয়া দরকার, দুনিয়ার না আখিরাতের? একটু জোরে বলবেন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক জায়গায় বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং অবশিষ্ট, এবং আখিরাতই শ্রেষ্ঠ এবং এটাই থেকে যাবে। খায়রুন ওয়া আবকা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ক্ষণিক দুনিয়ায় জীবন চলার পথে যদি মেনে চলতেই হয়, আমরা কার বিধান মেনে চলব? আসতে বলবেন না, কার বিধান মেনে চলব? আল্লাহর বিধানকে মেনে চলব। তাহলেই আমরা শান্তি পাব, ইহকালীন কল্যাণ নিশ্চিত হয়ে যাবে, পরকালীন নাজাতটাও নিশ্চিত হয়ে যাবে। শর্ত হচ্ছে জীবনের সকল জায়গায় আইন কানুন বিধি বিধান মেনে চলতে হবে কার? সম্মানিত বন্ধুগণ, কিন্তু ইসলামকে অনেকে নিজের মতো করে মানতে চান। অনেকে ইসলামকে মানতে চান হলো, আমি নামাজে আমি আল্লাহকে মানবো, আল্লাহর বিধানকে মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, এটা হচ্ছে আমার জন্য দিনদারি। কিন্তু পক্ষান্তরে যে প্রশাসন আছে, ক্যান্টনমেন্ট আছে, সচিবালয় আছে, আইন আদালত আছে, ব্যাংক বিমা আছে, এগুলোকে অনেকে মনে করেন এটা হচ্ছে দুনিয়াদারি, এর সাথে দিনদারিতার কোনো সম্পর্ক নাই। এটা হলো ব্রিটিশদের সময় থেকে চালিয়ে দেওয়া এক ভিন্ন রং একটা থিওরি, এটা বাজে একটা থিওরি, এটা চালু করে দেওয়া হয়েছে। ইসলাম এমন একটি ধর্মের নাম, এমন একটি জীবন বিধানের নাম, দোলনা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিগত 53 বছর আমার দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা 2-1 বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা কি জন্মসূত্রে অমুসলিম না মুসলিম? বলেন বলেন, অমুসলিম না মুসলিম? মুসলিম। কিন্তু মুসলিম থাকার পরেও তারা কি রাষ্ট্র পরিচালনায়
ইসলামের কোন আইন কানুন কি ব্যবহার করেছেন? আসতে বলেন, ব্যবহার করেছেন? আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সব তো আমরা দেখলাম, সব দেখে শেষ। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই বললেন, আর একটু দেন, বলুন আবার, দেন, স্লোগান দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই স্লোগান দেওয়া নিষিদ্ধ ছিল, স্লোগান দিতে দেয়নি। হুজুর ওয়াজ করবেন, কোনো আওয়াজ হবে না। আচ্ছা, আওয়াজ ছাড়া কি ওয়াজ হয়? যারা এই তাকবীরের স্লোগানকে, যাদের কাছে জ্বালা যন্ত্রণার কারণ হয়, ভেবে নিতে হবে ওর মধ্যে ঈমানের ত্রুটি অবশ্যই আছে না নাই? আছে না নাই? আমরা যখন মারা যাই, আমাদের ভাই বোন ব্রাদার অনেকের মারা গেছে, আমরা যখন মারা যাব, আমি আপনিও চলে যাব, কাফনটা যখন সামনে রাখা হবে, কফিনটা যখন সামনে রাখা হবে, সেই সময় ইমাম সামনে দাঁড়াবেন। ইমাম সাহেব শুরু করবেন যে আওয়াজ দিয়ে, যে তাকবীর দিয়া, তার নাম কি বলে? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? আচ্ছা, ইমাম যখন নামাজ শুরু করে তখন কি দিয়ে শুরু করে? রুকুতে যেতে কি বলে? সিজদায় যেতে কি বলে? আচ্ছা, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। ইমাম যখন আযান দেয় তখন শুরু কি করে? আল্লাহু আকবার। তাহলে আযানে চলবে, নামাজে চলবে, জানাজায় চলবে, মাহফিলে তাকবীর চলবে না, এই জাতীয় যারা কথা বলে, আমার তো মনে হয় ওদের জানাজা পড়ারই দরকার নেই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে চালাক লোক সেই মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস ইয়া রাসূলুল্লাহ قال اكثركم ذكرا للموت واكثرهم استعدادا। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা স্মরণ করে এবং বারবার গুনতে থাকে আমার কখন মৃত্যু হয়ে যাবে। প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ের ভিতরে, আজকে আমি এসেছি অনেক আগেই, কিন্তু আপনিও আসতে দেরি করেছেন, মেহমান ছিলেন, তাও তো আমাদের অনেক বড় মেহমান তিনি কথা বলার সুযোগ পেলেন না, অনেকেই কথা বলার সুযোগ পান নাই। মন চাচ্ছিল সবাই কথা বলুক, তো খুব অল্প সময় আমি পেয়েছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই 15টা শিক্ষা যদি আমরা নিয়ে যাই কোরআনের আলোকে, জান্নাত পেতে আর কিছু লাগবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? সন্দেহ মুক্ত হয়ে বিশ্বাস আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। এটা হচ্ছে 1 নাম্বার। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে এবং সেই ঈমান আনতে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। সন্দেহ মুক্ত ঈমান তখনই আমরা আনতে পারবো যখন প্রত্যেকটা হৃদয়ের সাথে কোন কিতাবের সম্পর্ক হবে? কোন কিতাবের সম্পর্ক হবে? কোরআনের সাথে। দুঃখে বুকটা ফেটে যায়, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ,
নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট বলেন? 5%। আমাকে না বলে যাচ্ছে কেন এগুলো? নামাজ আমিও তো পড়বো, আমি তো বেনামাজি হুজুর না। আমার দেশে কিন্তু বেনামাজি পিসাব আছে, নামাজ লাগে না, সালার চট পড়ে থাকে, খাজা আছে না, এরকম আছে না? আছে না? আমরা নামাজ পড়বো, কিন্তু দয়া করে কেউ ফতুয়া দিবেন না। নামাজ as-salatu ala waqtiha, এটা তো অবশ্যই জরুরি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, এটাও ঠিক আছে। কিন্তু আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু যদি 20টা মিনিট পরে পড়ি, কারো কোনো সমস্যা হবে? কারো কোনো অসুবিধা হবে? আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? আমি যদি এখন বলি নামাজের বিরতি দেওয়া হলো, বলেন তো এই মাহফিল কি আর সাজানো সম্ভব হবে? হবে না। আমার দেশে বেনামাজি শ্রোতাই বেশি আসে মাহফিলে, প্রচুর শ্রোতা আসে, কিন্তু অধিকাংশই বেনামাজি। ওয়াজ শোনে, কান্দে, স্লোগানও মারে, কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়েন না কেন? হুজুর, উজুর পানি খুব ঠান্ডা, পড়ে না। দুঃখে বুকটা ফেটে যায়। আজকে 53 বছর চলে গেল, এই জাতির নেতৃত্ব দিল কতজন, কতজন আসলো গেল, এত আইন পাশ হলো, 17টা সংশোধনী আসলো পার্লামেন্টে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো নামাজ। নামাজের ব্যাপারে কোনোদিন কোন নেতা একটা বিল সংসদ উত্থাপন করলো না। নামাজের জন্য নেতা তার কর্মীকে একটাবারের জন্য বলল না, ঠিক কি না? তাহলে এই সমস্ত প্রচলিত নেতাগুলোকে আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে? আমি সেই নেতৃত্বের দিকে যাব যে নেতৃত্বে নামাজ অপরিহার্য। সেই নেতৃত্বকে মানব যে নেতৃত্বের আনুগত্যের মধ্য দিয়ে আমি জান্নাত অর্জন করতে পারবো। বহু নেতা আমরা দেখেছি, যুবকরা বিশেষ করে তোমরা শোনো, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে ডাক দিয়ে জনসভায় আমন্ত্রণ করে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নিজেও পড়ে না নামাজ, তোমাকেও পড়তে বলে না, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, মদের বোতল, অস্ত্র, নারী যার হাতে তুলে দেয়, সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলছি, যে নেতা তোমার সাথে এমন আচরণ করবে, এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো, শেষ করে দিয়েছে আজ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষাঙ্গন পবিত্র। শিক্ষা আছে যেখানে, আলো আছে সেখানে। সে আলোর জায়গা অন্ধকার করেছিল এক মানিক। 100 মেয়ের জীবন নাশ করে, 100টা ধর্ষণ পুরো করে সাংবাদিক ডেকে মিষ্টি বিতরণ করেছে এই মানিক। আজ পর্যন্ত তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। এখন সময় এসেছে ওদের তালিকা করার। ওই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলে মেরে রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। একটা ধর্ষকের শাস্তি বাংলার জমিনে হলে কোন পুরুষ উন্মাদনার দৃষ্টিতে অন্য কোন নারীর দিকে তাকাতে পারবে না। যে দলের কাছে ক্যাম্পাসের নারীরা নিরাপদ, ছাত্রী নিরাপদ, সেই নেতৃত্বের দিকে যাও। আমি ইশারা দিয়ে কথা বলছি, আকলমান ইশারা বাসাত। যে নেতৃত্বের কাছে একজন ছাত্রী নিরাপদ, ছাত্রী বাবা নিরাপদ, শিক্ষক নিরাপদ, শিক্ষাঙ্গন নিরাপদ, সেই নেতৃত্বকে আমরা ওয়েলকাম জানাবো। সন্ত্রাস নির্ভর কোন চক্রান্ত আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র কিন্তু কম নয়। 5 আগস্ট এই তো কয়েকদিন আগে চলে গেল। এই রক্ত না শুকাতেই, এই রক্ত এখনো আছে, তাজা রক্ত। গতকালকে একজন মারা গেছে, তার জানাজা হয়েছে। এই দিক উপদেষ্টা পরিষদে বসেছে কে? সমকামিতায় বিশ্বাসী,
বায়ুকামিতায় বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, যৌন সুশ্রুতি দেওয়া নাটক যে উপস্থাপন করে, যে তার বউকে দিয়ে ব্যবসা করে, এমন জাতীয় উপদেষ্টা আসা আমাদের জন্য বড় রহস্যজনক মনে হচ্ছে। আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সতর্ক থাকবো। বিশেষ করে যুবকরা, তোমরা পেরেছ অনেক কিছু, তোমরা আরো সামনে পারবে। শর্ত হচ্ছে চরিত্র উন্নত করো। চরিত্র যদি সুন্দর হয়, আগামীর দেশ হবে তোমাদের দেশ, তোমাদের হাতে দেশ যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু চরিত্র সুন্দর হবে কি দিয়া? কোরআন দিয়া। দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? আখিরাত। আমার বন্ধুগণ, বিদাহীন ঈমান আনতে হবে, সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি আখিরাতের প্রস্তুতির জন্য মোটামুটি 15টা কাজ আজকে আমরা শিখে যাব। 2 নাম্বার চলতেছে। নাম্বার 2 হলো জানমাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এটা আখিরাতের প্রস্তুতির একটা অংশ হয়ে গেল। অনেকে নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জিহাদের নামটা শুনলে পরে নাক শিকায় তোলে, অবহেলা করতে চায়। আমার বন্ধুরা, আবার অনেকে এমনও ফতোয়া মেরে দেয় যে জিহাদ তো নবীর সময় হয়ে গেছে, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, আমার দেশে আবার কিসের জিহাদ? আমার দেশে আবু জেলদের নাতি পুতি আছে না নাই? আছে কিনা বলেন? সুদ চলে আমার দেশে, সুদ চলে, জেনা চলে, মদের বোতল আছে। ও নাকি জিহাদ করার জায়গা পায় না। হ্যাঁ, চিন্তা করেন, ফতুয়া দেয়। এটা মনে হয় ফতুয়াটা আসছে রাজশাহী থেকে। এক ফতুয়া দিছে কে জানো? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওই হারাম যদি ফতুয়া যদি আজকে মানতো আমার ছাত্ররা, বলেন তো আজকে কি আমরা এই দিনটা পাইতাম? হ্যাঁ, ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। সেই লোকগুলোই আবার 5 আগস্টের পরে যারা দেশের পরিবর্তন এনেছে তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন জানালো। বলেন তো এই চরিত্র কি ইমানের চরিত্র না মুনাফিকি চরিত্র? বিগত 16 বছর এমন আলেম আমার দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এই জায়গায় আসতে পেরে। তাহলে চিন্তা করুন, এই জাতীয় কথা বলার পরেও এই সমস্ত লোকগুলো আবার এই সময় এসে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। মুনাফিকি চরিত্র বাদ দেন। আলেমের তালিকায় নাম আছে আপনার উচিত তওবা করে ফিরে আসা। নচেত জাতি কিন্তু বোঝে, জাতির এই সেন্সটুকু আছে। আমি তো অবাক হয়ে গেছি, ভাবছিলাম আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মনে হয় শেষ হয়ে গেছে। জাতে মাতাল কিন্তু তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো দখল করে টাইম দিয়েছে মাত্র 45 মিনিট। এই যুবকদেরকে একটু কাজে লাগাতে হবে। যুবকরা নেশার দিকে যাবে না। আমি আসার সময় একটা ভাই আমাকে বলে দিলেন, হুজুর একটু বলবে, নেশা করে তোমার পরিবার শেষ, তুমিও শেষ। বিয়ের আগে কোনো নোংরামি করবা না, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, হয় জেনা। কি হয়? জেনা হয়। অনেকে বলে, হুজুর আমাদের বিয়েটা হলো লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? বিয়ের আগে কোনোদিন এই বৈধ সম্পর্ক হতে পারে না। যুবকরা, চোখের পানে যদি ফেলতে হয়, কার ভয়ে কাঁদো? কার ভয়ে কাঁদো? যে মেয়েটার জন্য তুমি শোকাহত, কাঁদতেছো, পাচ্ছ না, অস্থির। গার্লস স্কুলের সামনে কিছু কিছু যুবকরা দেখবেন চাই ইতিমের মতো বসে থাকে। আছে না নেই বলেন তো? লাভ নাই, এগুলো লস প্রজেক্ট, এগুলোতে যেও না। তুমি
অবৈধ নারী আসক্তিতে জীবনটা নষ্ট করো না। বিয়ে জায়েজ, সময় মতো করে ফেলো, রোজা রাখো, ধৈর্য ধরো, চরিত্রকে সুন্দর করো, নিজেকে প্রস্তুত করো। তোমার জন্য দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন নেশার দিকে যাবে না যুবকরা। নামাজ হতে হবে কয় ওয়াক্ত? তোমাদের আরেকটা দায়িত্ব দিয়ে দিই, যেহেতু গ্রাম ভিত্তিক মাহফিল, এই গ্রাম কি নাম গ্রামের? নারান্দি পশ্চিম পাড়া। এই গ্রামের মাতব্বর আছে না নাই? আচ্ছা, যিনি মাতব্বর আছেন আলহামদুলিল্লাহ, থাকুন, সমস্যা নেই। যুবকরা তোমরা বলবা, চাচা যদি নামাজ পড়েন ভালো কথা, তার নেতৃত্ব আপনি মানবেন। চাচা আপনি মাতব্বর, আপনার নামাজ পড়া দরকার। আমি কিন্তু কেউ আমাকে বলে দেয়নি, আবার এটা ভুল বুঝবেন না, আমি আমার মতো করেই বলছি। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়বেন, আপনার মাতব্বরই মানব। নামাজ পড়বেন না, মাতব্বরই মানতে আল্লাহ মানা করে দিয়েছেন। আসতে কোন কেন? আল্লাহর দিকে গড়ায় দিবেন। কার দিকে গড়ায় দিবেন? আল্লাহর দিকে। আল্লাহ মানতে মানা করেছে। এবং গ্রামের ভিতরে যুবকরা তালিকা করো, কোন ঘরের মেয়েটা ষোড়শী মেয়ে, ইয়াং মেয়ে, কোন নারীটা অর্ধলগ্ন পোশাক পরে সেজে সুজে চুলের খোপা ছেড়ে দিয়া পরিবার সমাজকে ধ্বংস করার জন্য অর্ধলগ্ন পোশাক পরে বাইরে বের হয়। তাদের তালিকা করে পরিবারে গিয়ে বলো যে আপনার মেয়ের কারণে আমাদের চোখ নষ্ট হয়, সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা তোমরা যদি সতর্ক হও, সমাজ জান্নাতের টুকরা হয়ে যাবে। নিজে নামাজ পড়ো। মসজিদ আছে না নাই? আসতে বলে মসজিদ আছে না নাই? দেখি আমরা আবাদি রাখবো না অনাবাদি রাখবো? আবাদ কাকে বলে? আবাদ কি বলেন? ফজরের মুসল্লি হচ্ছে আসল মুসল্লি, জোহর আসরের মুসল্লি আর জুমার মুসল্লি আসল না। আসল মুসল্লি কিসের? আরো জোরে বলেন কিসের? ফজর। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো ফজরে মুসল্লি বেশি হবে না জোহরে মুসল্লি বেশি হবে? ফজর। গুনে গুনে ফজরের মুসল্লি খুঁজে পায় মোটে 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? বুড়া। যখন বলা হয় চাচা মসজিদে কেন? কে বাবা বুড়ি নাই তো, কি করবো, আসছি মসজিদে। মানে বুড়ি থাকলে আর আসতো না। আমরা এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনার গ্রাম ঠিক হবে, আপনার সমাজ ঠিক হবে, আপনার এলাকা ঠিক হবে, বিপ্লব হয়ে যাবে। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। যুবকরা প্রস্তুতি নিয়ে নাও, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করতে হবে। নাম্বার 2, মাল দিয়ে এবং জান দিয়ে। কার পথে? আল্লাহর পথে। যেমনটি করে সাহাবে কেরাম করেছেন, আল্লাহর নবীরা করেছেন। আহারে, নবী শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, যেতে দেরি হয়নি। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেই প্রিপারেশন নিচ্ছিলেন, কিন্তু মদিনার কিছু মুনাফিক, মদিনার আশপাশে থাকা কিছু ইহুদিদের ষড়যন্ত্রের কারণে যেতে পারলেন না। আমার নবীজি বলে ফেলেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানটা কণ্ঠকে কীর্ণ ময়দান, এই যুদ্ধে আমার যাওয়ার বড় শখ ছিল, আমি যেতে পারতেছি না। তবে আমি এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি, কারা কারা যুদ্ধে যাবে বলো। সামনে 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। কয় হাজার বলেন? 3000। 3000 সাহাবীর সামনে আমার নবীজি হঠাৎ করে ডাক দিলেন, সায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জনকে লাইন করে দাঁড়ায় দিয়ে বলছেন, সাহাবীরা, মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি আমার পালক পুত্র যায়েদকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, জাফর তোমাকে 2 নাম্বার বানায় দিলাম, আব্দুল্লাহ তাকে 3 নাম্বার বানায় দিলাম। সাহাবীরা তোমার তাদের নেতৃত্ব মানবে। এই 3 জনের যদি সবগুলোই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে তোমাদের মধ্য থেকে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। মানে নবীর কথার মধ্যে একটা গন্ধ চলে এসেছে, 3 জনই শহীদ হয়ে যাবেন। 3 জন সেনাপতি সন্তুষ্ট, কিন্তু মুনাফিকরা পিছন দিক থেকে পেঁচ লাগায় দিয়া কানের মধ্যে ঢুকায় দিচ্ছে, 3 জন কি শোনো, যুদ্ধে যেও না, যুদ্ধে গেলে মারা যাবে। কিন্তু রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, মানে তোমরা 3 জনের কেউ বাঁচবে না।
মুনাফিকদের এই সমস্ত কথা শুনে তিনজন সেনাপতি বজ্র কণ্ঠে জবাব দিয়ে দিলেন, ও মুনাফিকের দলেরা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি পারমিশন দিলেন। রাসূল বলছেন, যায়েদ, যুদ্ধে যেতেছি যখন যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসলে রাসূল তো বুঝতে পেরেছেন বাঁচবে না। জাফর বিন আবু তালিবকে বলা হলো, জাফর তুমি চলে যাও। যায়েদ বিন আরিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। জাফরকে যখন বলা হলো, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আপনার কথা আমি কেমন করে অমান্য করে আমি যাচ্ছি পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। চলে গেছেন পরিবারে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান দুইটা কোলের মধ্যে নিয়ে নিলেন। সামনে স্ত্রী এসে বসে পড়ল। তিনি অত্যন্ত মুস্কি হাসি মেরে স্বাভাবিকভাবে স্ত্রীকে সামনে রেখে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি। যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদি দরজা পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী চোখে পানি, স্ত্রী কাঁদে। স্বামী বলছেন, জাফর বিন আবু তালিব বলছেন, তুমি কাঁদো কেন? আমি তোমার কাছে এই দোয়া চাইলাম, তুমি কাঁদো কেন? স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে জিহাদে যেতে বাধা দেব না, আপনি জিহাদে যান, কোনো সমস্যা নাই, যুদ্ধ করুন, তবে আপনি শহীদ নয়, আপনি গাজী হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। কেন? এই যে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান এতিম হয়ে যাবে, আব্বা বলে ডাকতে পারবে না, এই জন্য আমি এদের দিকে তাকা, আমি এই দোয়াটা করি। জাফর ইবনে আবু তালিবের একটু রাগ হলো। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে স্ত্রী হাতটা একটু আগে টেনে ধরে তরবারির উল্টা দিক আঘাত করে বলছেন, আমার স্ত্রী, আমি যে তরবারিতে তোমার গায়ে আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই? রক্ত বের হয়েছে নাকি না বের হয় নাই? কেন বের হলো না? আপনি আমাকে আঘাত করেছেন তরবারি দিয়া, কিন্তু উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য যে দোয়াগুলো করছো, এই দোয়াগুলো উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি নিশ্চিত আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। এই কথা বলেই পরিবার থেকে তিনি বের হয়ে এটা দৌড় মারলেন। কিতাবে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, জাফর ইবনে আবু তালিবের দুই কলিজার টুকরা সন্তান পিছন দিক থেকে দৌড়ায় আর আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। ইসলাম তেমনি এমনি আসে নাই। সুন্দরী নারী বাসর ঘর ছেড়ে দিয়ে তারা জিহাদে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা তাই। দুপুরবেলা বিয়ে করেছেন, রাতের বেলা বাসর ঘর, যুদ্ধের ডাক চলে এসেছে, বিদায় নেওয়ার জন্য এসেছেন। ঘরের মধ্যে ঢুকছেন না, হাতে রং লাগানো, ঘরটা সাজানো, বিছনা সাজানো, নতুন স্ত্রী ঘরের মধ্যে না ঢুকে বাহির থেকে দরজার শিকল বাইরের দিকে লাগায় দিয়ে বলছে, ও আমার, শুধু আগটা হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে আমার সহবাসের সুযোগ নাই। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, শুধু বিদায় নেওয়ার জন্য একটু কথা বলতে এসেছি, আমাকে দেখতে পারবে না। দেখতে গেলে প্রেম নিবেদন হয়ে যাবে, সময় চলে যাবে, জিহাদে যেতে দেরি হয়ে যাবে। আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীকে দেখে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সময় ক্ষেপণ করব না, কিন্তু একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন, আমি যেন একটা বার আপনাকে দেখতে পারি, নয়ন ভরে যেন চিনে নিতে পারি। হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী ছিলেন, আমি যেন আপনাকে এইভাবে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটু দেখতে চাই। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, তুমি যদি আমার জীবনের একমাত্র স্ত্রী হও এবং তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী হয়ে থাকি, সর্বশেষ স্বামী যদি আমি তোমার জীবনের হয়ে থাকি, তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজে নিয়ে নিবে। দেখা পর্যন্ত করলেন না, ফিরে আসলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, কাফেররা তার ডান হাত মেরে দিয়েছিল তরবারি,
ছিটকে পড়ে গেছে। বাম হাতে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন। বাম হাতও কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই হাতের কর্তিত অংশ দিয়া চাপ মেরে ধরে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন। ডান পা বাম পা কেটে ফেলে দিয়েছে। মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু একটা বারের জন্য কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছে। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডাটা ধরে আছে। কাছাকাছি চলে গেলেন, কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা কামড় মেরে আসমানমুখী হয়ে ধরে আছে। টান দিলেন কালিমার ঝান্ডাটা, কিন্তু ঝান্ডা মুখ থেকে বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া আব্দুল্লাহ বিন রাওহা খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ভাই রে, মুতার যুদ্ধের আমি 4th নম্বর সেনাপতি, কালিমার ঝান্ডা আমার দরকার। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন খালিদ বিন ওয়ালিদ। 3000 সৈন্য কোথায়? আবার মুতার যুদ্ধে রোমানদের 1 লক্ষ সৈন্য কোথায়? একদম একটা অসম যুদ্ধ। সেই যুদ্ধের নেতৃত্ব দিতে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করলেন, কি করলেন? বালুর জায়গা ছিল, সব মুজাহিদদেরকে বললেন, তোমরা ঘোড়াটা বালুর মধ্যে দাবড়াও। খুরের আঘাতে বালু দিয়া গোটা এলাকা সম্পূর্ণ আড়াল হয়ে গেল, ধুলা দিয়ে সম্পূর্ণ নিভে গেল যুদ্ধের কৌশল। এরপরই তারা যুদ্ধ শুরু করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধের ময়দানে তিনি একা শুধু 1টা 2টা 3টা 4টা তরবারি নয়, 8টা তরবারি ভেঙে চুরমার করেছিলেন। 1 লক্ষ সৈন্যকে পরাজিত করলেন খালিদ বিন ওয়ালিদ। মুসলমানরা বিজয়ী হয়ে গেল। বিজয়ী হয়ে মদিনার দিকে যখন ফিরে আসতেছিল, নবীজির মন মরা, কলিজার টুকরা যায়েদ বিন হারিস নাই, চাচাতো ভাই জাফর বিন আবু তালিব নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির হৃদয়টা ক্ষত হয়ে আছে। এমন সময় বিজয়ের পতাকা যখন খালিদ বিন ওয়ালিদ যখন মদিনায় ফিরলেন, আমার রাসূল কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বললেন, আমার সাহাবীরা যুদ্ধে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে এটা আমার জানার আগে দরকার নেই, আগে বলো আমার সাহাবীরা ঠিক মতো নামাজ পড়েছে কিনা। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? নামাজ না পড়া কি ঈমানের যত্ন নাকি? জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন না তো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করা। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 8 হলো আল্লাহর উপর ভরসা করা। নাম্বার 9 হলো দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে স্থির করা। নাম্বার 10 হচ্ছে নিজকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আখিরাতের প্রস্তুতি। নাম্বার 11 হলো তওবা করা। কি করা বলেন তো? আমার দেশের এক নেতা কয়েকদিন আগে বলছে, আমি কোনোদিন আমিন কই না, কারণ আমার কোনো গুনাহ নাই। কইছেন একজন, কইছেন বেকুব এগুলো। হ্যাঁ, কইছে আমি আমিন কই না কেন? আমার তো কোনো গুনাহ না, হুজুরা খালি আমিন কয় আমিন কয়, আমি কোনো আমিন কই না। অথচ রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা তওবা করো, আমি রাসূল দিনে 100 বারের বেশি বার তওবা করি। রাসূল তওবা করেন 100 বারের বেশি বার। আর লতিফ সিদ্দিকী কি কয়? আমার কোনো গুনাহই নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বুঝতেছে এখন কি দাপট দেখাইছে। বিশাল সম্পত্তির পাহাড়, লাভ কি হলো? বেক্সিমকো গ্রুপ এত কিছু দখল করলো, হলমার্ক, দেশের ব্যাংক লুটপাট করলো, সব করলো, বলো না তো। শেষ পর্যন্ত দাড়ি কাটার চেষ্টা কইরাও দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, রাতের আধারে নৌকায় চললো,
বন্ধু একখান সাথে নিয়ে চলে গেল, নৌকার ভিড়ল না, ধরে ফেলছে কোস্টগার্ড। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চলেন, আপনাকে চিনতে পারছে, আপনাকে এখন থানায় স্বাগত, চলেন। বলে আমি একা যাবো কেন, আমি তো জামাতের সাথে আসছে। কিসের সাথে আসছে? কে আপনার সাথে কে আসছে? ওই যে বসে আছে, কে চিনি না তো, কে ভালো করে দেখো, কে মাথার চুল তো কালো, মুখে দাড়িও নাই, লোকটা কে, কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করব, লানত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উলঙ্গ করে দিয়েছেন, আল্লাহ ল্যাংটা করে দিয়েছেন, ঠিক কি না? আল্লামা সাইদি কত আগে বলেছেন, 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। সোজা কোথায় গিয়ে পড়ছে? একজন ত্রিপুরা হয়ে দিল্লি যাইতে চাইছিল, ত্রিপুরা হয়ে সিলেটে গিয়ে আটকা খাইছে, কালামানিক, আর যেতে পারেনি। সিলেটবাসী একদম মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, মেহমানদারি, একদম বিসি শুদ্ধ আউট করছে। এই বেয়াদব 116 জন নামে 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ছিল। ওরা ওদের তালিকা করা শেষ, এখন সামনের দিন আমরা তালিকা শুরু করব, ঠিক কি না? কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে যেন আর কোনো কথা না বলতে পারে। আল্লাহ আমাদের সজাগ থাকার তৌফিক দান করুন। আমি মোটামুটি আমার সাবজেক্টটা প্রায় শেষ করে ফেলতে পেরেছি। অনেক লম্বা কথা ছিল, পারলাম না সময়ের কারণে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।